সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। আল্লাহু আল্লাহু প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে আল কোরআন 30তম পারার 4 নম্বর ক্লাস। আজ আমরা আলোচনা করব সূরা ফালাকের বাকি 3টি আয়াত নিয়ে। প্রথমেই আমরা দেখে নিই আয়াতের আরবি অংশটুকু। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এটা হলো সূরা ফালাকের 3 নম্বর আয়াত। তারপর আমরা দেখে নিই এই আরবি আয়াতের বাংলা অনুবাদটি হলো, এবং অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায়। এই আয়াতের প্রথম শব্দ ওয়া হলো হরফ আতফিন, সংযোগকারী অব্যয় কনজাংশন। তারপরের শব্দ মিন হরফ জার প্রিপোজিশন, এবং তারপরের শব্দ শাররি ইসম মাজরুর ফাহুয়া মুদাফ। 3টি শব্দই আমাদের আগের পরিচিত। এই আয়াতের 4 নম্বর শব্দ হলো গাসিকিন ইসমু ফাইল, যে অন্ধকার হয়। এখানে রাতকেই বোঝানো হয়েছে। এই ইসমটি গাসাকা ক্রিয়া থেকে উদ্ভূত ইসমু ফাইল। আমরা ছোট কনজুগেশনে যাই, যেখান থেকে দেখি গাসাকা ক্রিয়া থেকে রূপান্তরিত হয়ে কিভাবে গসিকুন ইসমু ফাইল হয়েছে। অত্যন্ত সোজা। নাসারা থেকে যেমন ইসমু ফাইল নাসিরুন, বা দরাবা সে প্রহার করেছে, আর দরিব যে প্রহার করে, প্রহারকারী, সেই একই ওজনে হবে, একই প্যাটার্ন। এখানে হবে গসাকা অন্ধকার হওয়া, আর যে অন্ধকার হয় গসিকুন। গসিকিন হয়েছে কারণ এটা হলো শাররির মুদাফ ইলাহি। মুদাফ ইলাহি সবসময় চিরদিনই জের গ্রহণ করবে, মাজরুর হবে। পরের শব্দ ইজা, যখন। এটি জরফু জামান, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় অধিকরণ কারক, কালাধিকরণ। এটি সাধারণত মাদি ক্রিয়ার পূর্বে এসে সেই ক্রিয়াকে বা সেই বাক্যকে মদারি করে দেয়। আবার এটি শর্তবাচক বাক্য তৈরির জন্য একটি আদাতুন, অর্থাৎ একটা টুলস, একটা যন্ত্র, যা শর্তবাচক বাক্য তৈরিতে কাজে লাগে এবং প্রথমে আসে। ইজার পরের শব্দ ওয়াকাবা, সংক্ষেপ কনজুগেশন দিয়ে দেওয়া হলো। সর্বপ্রথমে আমরা আমাদের প্রত্যাশিত ক্রিয়ার রূপান্তর পেয়েছি, তাই আর পরবর্তীতে আলোচনায় গেলাম না। এখানে লক্ষ্য করুন, অকাবা
এটা হলো মাদি ক্রিয়া, অতীতকাল। অর্থ হওয়ার কথা ছিল আচ্ছন্ন হয়েছিল, সে আচ্ছন্ন হয়েছিল, কিন্তু ইজার কারণে এখানে অর্থ হলো যখন সে আচ্ছন্ন হয়। আমরা এখন দেখব এই আরবি আয়াতের শব্দে শব্দে অনুবাদ, কালার কোড সহ এবং তার গ্রামাটিক্যালি লেভেল। পরের আয়াতের প্রথম 3টি শব্দ হলো ওয়া মিন শাররি। আগের আয়াতগুলোতে এই 3টি শব্দ সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি। পরের শব্দ আন-নাফাসাতি। এটি একটি মহিলাবাচক শব্দ এবং বহুবচন। এটা নাফাসা ক্রিয়া থেকে উদ্ভূত ইসমু ফাইল। কিভাবে আসলো এটা আমরা ছোট কনজুগেশনে দেখতে পারি। এখানে আমরা পেয়েছি নাফিসুন, এটা ফুকদানকারী সাধারণভাবে, আর এটার আধিক্যবাচক হবে, মুবালাগা হবে নাফাসুন, অধিক অধিক ফুকদানকারী। আলিমা অর্থ হলো সাধারণভাবে জ্ঞানী, আর আল্লামুন বা আল্লামা হলো অধিক জ্ঞানী। আমরা বলি না মহাকবি আল্লামা ইকবাল, সেই আল্লামার প্যাটার্নেই হবে নাফাসুন। এটার মহিলাবাচক হবে নাফাসাতুন, আর এটার প্লুরাল হবে, বহুবচন হবে নাফাসাতুন। অধিক অধিক ফুকদানকারিনীদের। পরের শব্দ ফি, মধ্যে, হাবজার, প্রিপোজিশন। তারপরের শব্দ আল ওকাদ, গিটগুলো। এটা আকাদা ক্রিয়ার মাজদার। আমরা দেখি এক নজরে। আমরা এই আকাদা ক্রিয়ার কনজুগেশন থেকে মাজদার বা ভার্বাল নাউন হিসেবে পাই আকদুন। এটারই বহুবচন ওকাদুন, ব্রোকেন প্লুরাল, জুমু তাকসির, অনিয়মিত বহুবচন। আমরা যেমন ইংলিশে শিখেছি টুথ এর প্লুরাল টিপ, মাউসের প্লুরাল মাইস, কোনো নিয়ম নাই, এস যোগ করে প্লুরাল হয়নি। সেই রকম আরবিতেও ওই রূপে প্লুরাল হয়ে থাকে, কোনো সাধারণ নিয়ম মানে না। আরবি ব্যাকরণে তাকে বলে জমু তাকসির। এখন আমরা জানব এই 4 নম্বর আয়াতের শব্দে শব্দে বাংলা অনুবাদ, কালার কোড সহ, এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। কালার কোড সাপেক্ষে আমরা সহজেই বুঝতে পারছি যে এই আয়াতে কোনো ফেল বা ভার্ব নাই, অর্থাৎ রেড কালারের কোনো শব্দ নাই। তারপরের আয়াতের প্রথম 3টি শব্দই আমাদের পরিচিত, ওয়া মিন শাররি। তাদের সম্বন্ধে আমরা আগের আয়াতগুলোতে মোটামুটি জেনেছি, বুঝেছি। এগুলোর পরের নতুন শব্দ হাসিদিন, হিংসুকের। এটি একটি ইসম যা হাসাদা ক্রিয়া থেকে এসেছে ইসমু ফাইল। আমরা দেখি এটা রূপান্তরগুলো। এই ক্রিয়ার কনজুগেশন আংশিকভাবে দেখানো হলো। এখান থেকে আমরা পাই ইসমু ফাইল হাসিদুন। হাসিদুন শাররির মুদাফ ইলাইহি, তাই হাসিদুন হাসিদিন হয়েছে। পরের শব্দ ইজা। এটি একটি জরফু জামান, অধিকরণ কারক, যখন। এটা মাদি ক্রিয়ার আগে এসে ক্রিয়াকে মদারি করে দেয়, এবং এটি একটি আদাতুত শর্ত, শর্তবাচক বাক্য তৈরি করার জন্য একটি বিশেষ্য, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করার জন্য এটি একটি টুলস হয়। পরের শব্দটি হাসাদা। এটি একটি মাদি ক্রিয়া। এটার পূর্বে ইজা আসাতে এটার অর্থ বর্তমান ভবিষ্যৎকালের মতো হবে। যখন সে হিংসা করেছিল, না হয়ে হবে যখন সে হিংসা করে। এই ক্রিয়ার কনজুগেশন কিছুক্ষণ আগেই স্লাইডে দেখানো হয়েছে। এই ক্রিয়া আল কোরআনে মাত্র 3-4 বার এসেছে, তাই এটা নিয়ে মাথা ব্যথার কারণ নেই। এখন আমরা দেখব এই শেষ 5 নম্বর আয়াতের শব্দে শব্দে অনুবাদ, কালার কোড সহ, এবং সাথে সাথে এটার গ্রামাটিক্যালি লেবেলিং। কোরআনুল মাজিদের এই শেষ 3টি সূরা 114 এবং 113, সূরা নাস এবং সূরা ফালাক, এই 2টা সূরার শানে নুজুল বা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, সুন্দর প্রেক্ষাপট আছে। এগুলো অন্য কোনো সোর্স থেকে
জেনে নেওয়ার অনুরোধ করছি, কারণ এই চ্যানেল তাফসিরের কোনো চ্যানেল নয়। এখানে কোরআনের ব্যাকরণ ভিত্তিক আলোচনাই শুধুমাত্র হয়ে থাকে। প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।